কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ প্রাঙ্গণ আছে সেখান থেকে যুক্ত হয়েছে আমি সাজন বড় সাজু। আজকে সকাল 11:30টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার যে কালামাছড়া চিকুনি পাড়া এলাকা আছে সেখানে দুর্বৃত্তদের গুলিতে একজন লবণ চাষী নিহত হয়েছে। আমরা যে তথ্যটুকু পেয়েছি, যে লবণ চাষী নিহত হয়েছে তার নাম শফি আলম, বয়স আনুমানিক 26 বছর এবং তার পিতার নাম হচ্ছে নাজির আহমদ। আজকে সকাল 11:30টার দিকে ছিকিরুপালা এলাকায় তিনি যখন লবণ মাঠে যাচ্ছিলেন, এ সময় একটি আইন শৃঙ্খলা বাহিনী যখন ওই এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের বিরুদ্ধে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন যখন ওই সন্ত্রাসীদের ধাওয়া দেয়, তখন এ সময় সন্ত্রাসী যে লোকজন আছে তারা পালিয়ে যাচ্ছেন এবং পথিমধ্যে এই যে শফি আলমকে দেখতে পায় এবং তাকে সেখানে গুলি করে হত্যা করা হয়েছে, এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি। এবং সকাল 11:30টার দিকে এই ঘটনাটি ঘটেছে। একটু আগে এই শফি আলমের মরদেহ মহেশখালী থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য। ইতিমধ্যে শফি আলমের যারা আত্মীয় স্বজন আছে তারা রয়েছে এবং তারা ময়না তদন্ত শেষে লাশটি আসলে নিজ বাড়িতে নিয়ে যাবে বলে তারা অপেক্ষমান আছে। আমরা একটু শফি আলমের যে ভাই আছে আমরা তাকে দেখছি, একটু তার সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া একটু কথা বলি। শফি আলমের ভাই না আপনি? কি হয়েছিল একটু বলেন। হয়েছিল আমাদের আমাদের কোনো ঝগড়া নাই, কোনো বিভেদ নাই, হয়েছে নাই, আর কোনো হয়েছে নাই। তো ইতার নাকি 3-4 দিন আগে কোচ করা আর এলাকার মাঝে হালামাছাড়া অভিযান চালাইয়ে সন্ত্রাসী বুঝেছি। তো ইতার দুর্গের দে এখন আর কোন ইতার অন্য জায়গা যায় না, আসলে না থাকে না। এটা আজি অভিযান চালাইয়ে ইতার অভিযান চালা দিতে দাইয়েরও বিলের কে যারবি কোনো আর যারবি যারবি দে ইটা যার দে নুনো মারো তা তো বাতর ফেরি আছে, বাতর ফেরি লই লবণ মারো যারবি। তো ইতারাই দান ফোড়া ভিতর দিবি দাই চুরি দূরে যাইতে ইতারা সামনে দিকে গিয়ে এতারা গুলি করে দিন ইতারা গিয়ে ইতার নাম হইয়ে গুলি হওয়ার পর আয় যখন গেই তারা আনতে গিয়ে তখন আয় হইতে তুলি অবস্থাকে তোর হনবাকি দিয়ে হনবাকি দিয়ে হইয়ে তখন আর গঙ্গর মাতি নেরে আয় যখন আর দেখে তখন তো হদ হদ আর আয় ফাইলিয়ে দে 100 বার কামাইলে তারা হইয়ে। কিন্তু তোর মানুষ তো বেশি বহুত হনদিকে দুজন নাম হইতে তুমি তো মাত বনবি ইয়ে না কেন হইয়ে মাই তো এটা নছিলাম আর ইতে যে দুজনের নাম হইয়ে ইতারা বলি হইয়ে এখন তো মানুষের বেশি আর স্বাস্থ্য ভাই হতুন আছিল। আর স্বাস্থ্য ভাই প্রায় এর গোড়া আরো গোষ্ঠী যে বোন মাত করে, আরো গোষ্ঠী যে বোন মাত করে, তাহলে বোন এটা আছিল। তাহলে ইতে দুজনের নাম হইতে গেলে আয় তোমার দিতে আর হতা হইতে পারে, কিন্তু বাদ বাকি আরো হন আছিল নিকে দেখে নিয়ে নিতে আয় তো একটু আগিয়ে গিয়ে রলি এখন হাসপাতাল আগিয়ে যারা মাইজিদের ওই সন্ত্রাসী তারা পুরান আগে সন্ত্রাসী পশ্চর গোষ্ঠী আমার নাম মনে আলাম। আমরা কথা বলছিলাম এই যে শফি আলম যিনি মারা গেছেন তার ভাই মনির আহমদের সাথে। তিনি আসলে যে বিষয়টা বলছেন, এই যে সন্ত্রাসী গোষ্ঠী বা দুর্বৃত্ত তারা যখন আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে পালিয়ে যাচ্ছিলেন চিকুনি এলাকা হয়ে, এ সময় লবণ চাষী শফি আলম তার সামনে পড়ে যায়। পরবর্তীতে তাকে ওই যে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে, এরকম একটা অভিযোগ আমরা তার কাছ থেকে শুনেছি। এবং তিনি এও বলছেন যে কোস্টগার্ড সেখানে অভিযান চালিয়েছিল এবং কোস্টগার্ডের অভিযানে তারা যখন পালিয়ে যাচ্ছিল সেই সময় তাকে এই হত্যাটা করেছে গুলি করে, এমন একটা বিষয় আমরা জানতে পেরেছি। তবে কোস্টগার্ডের পক্ষ থেকে এই বিষয়ে আমরা কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাইনি এবং এই বিষয়ে কোনো ধরনের আমরা সংবাদ পাইনি, একটা বিষয় আমরা জানতে পেরেছি। তবে শফি আলম যে গুলিতে মারা গেছে এই বিষয়টা সত্য। পাশাপাশি আজকে যে বিষয়টা আমরা বলছিলাম 11:30টার দিকে মহেশখালীর কালামাছড়া যে চিকুনি এলাকা আছে ওখানে এই বিষয়টি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে যে শফি আলম যিনি মারা গেছে তার মরদেহটি মহেশখালী থেকে এই কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ প্রাঙ্গণ আছে সেখানে নিয়ে আসা হয়েছে। এবং আমরা মহেশখালী থানা পুলিশের যিনি ওসি তার সাথে কিন্তু কথা বলেছিলাম, তিনিও কিন্তু বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলছিলেন তারা খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে একটি টিম যায় এবং সেখান থেকে এই যে মরদেহটি উদ্ধার করে তারা প্রথমে
মহেশখালী হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ আছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে ময়না তদন্তের যে কার্যক্রমগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং এটা শেষ করার পর আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে মনির আহমদ, যাকে বলা হচ্ছে শফি আলমের ভাই, তার যে বড় ভাই, তিনিও কিন্তু উপস্থিত রয়েছে। আমরা তার সাথে কিন্তু কথা বলছিলাম। তিনি এই যে ঘটনার বিষয়গুলো আসলে তিনি আমাদের বলেছিলেন এবং তিনি অপেক্ষমান আছেন যে তার ভাইকে যখন ময়নাতদন্ত কাজের যে বিষয়গুলো শেষ করা হবে, সবকিছু শেষে তিনি নিজ বাড়িতে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাবেন। দর্শক, আমরা কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ প্রাঙ্গণ আছে তখন সেখান থেকে যুক্ত হয়েছিলাম। যেমনটা বলছিলাম, শফি আলম নামে এক লবণ চাষিকে গুলি করে হত্যা করা হয়েছে সন্ত্রাসীরা। আজকে সকাল 11টার দিকে মহেশখালী কালামাছড়া যে চিকনি এলাকা আছে ওইখানে এই ঘটনাটি ঘটেছে এবং যে তথ্যটুকু আমরা পেয়েছি, যেমনটা বলছিলাম, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালিয়েছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে। এক পর্যায়ে সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়াকে যখন পালিয়ে যাচ্ছিল, এ সময় এই চিকনি এলাকায় শফি আলমকে দেখতে পাই। শফি আলম তখন কিন্তু লবণের মাঠে যাচ্ছিল কাজ করার জন্য, এরকম বিষয় আমরা জানতে পেরেছি। এই সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায় এবং পরবর্তীতে আশেপাশে থাকা যে অন্যান্য যে লোকজন আছে রক্তাক্ত অবস্থায় শফি আলমকে উদ্ধার করে প্রথমে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং পরবর্তীতে পুলিশে গিয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে যে মর্গ আছে সেখানে নিয়ে আসে এবং ময়নাতদন্তের পর তার যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে আমরা জানতে পেরেছি।